আমি আসলে পুরোপুরি কোচের দায় দেবো না অবশ্যই, কারণ এই কোচ প্রথমত হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সফল কোচ আপনি বললেন, এবং এই কোর অফ প্লেয়ারকে নিয়েই তিনি কাজ করে থাকেন, তার বিপিএলে বলুন বা তার ডিপিএলে বলুন, সব জায়গায়। ফলে এই ক্রিকেটাররা যদি তার সঙ্গে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে, এবং ক্রিকেটাররা বারবার তার রিয়াকশন জানিয়েছেন যে তারা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করে বেশ কমফোর্টেবল। জাকিরের কথা আমরা বলতে পারি, যিনি আসলে তার উন্নতিটা চোখে পড়ার মতো, বাট বাকিদেরটা কেন হচ্ছে না, এবং সেক্ষেত্রে ব্যাটিং কোচের দায় আসলে কতটুকু। এখন দেখেন, যে প্রত্যেকটা দেশে এখন আসলে তাদের দেশীয় কোচদের রাখার একটা কোচিং স্টাফে রাখার একটা প্রাধান্য আছে। বাংলাদেশে এই চলটা কখনোই ছিল না, খুবই সাম্প্রতিক সময়ে সহকারী কোচ বা ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হচ্ছে। এখন একটা কথা সবসময়, এটা তো আপনিও জানেন যে নিশ্চয়ই কোচরা গিয়ে খেলে দেবেন না, বাট কোচরা যেটা করবেন যে প্র্যাকটিসের সময় ব্যাটসম্যানদের পার্টিকুলার জিনিসগুলো নিয়ে কাজ করবেন। কিন্তু আমরা যদি দেখি দিনের পর দিন একজন ব্যাটসম্যান একইভাবে খেলে আউট হচ্ছেন, খুব বেসিক জিনিসগুলোতে গ্যাপ থেকে যাচ্ছে, তখন আসলে কোচের প্রসঙ্গটা সামনে আসে, এবং এই জায়গাটায় অবশ্যই কিছুটা হলেও দায় মোহাম্মদ সালাউদ্দিনকে নিতে হবে, যে তিনি কি তাহলে আইদার তিনি ব্যাটসম্যানদের ঠিকমতো বোঝাতে পারছেন না, তার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে তাকে নিয়ে কাজ করতে পারছেন না সফলভাবে, অথবা তার সঙ্গে ব্যাটসম্যানদের কমিউনিকেশনটাই হচ্ছে না। ফলে এই জায়গাটা আমি জানি না এটা আসলে কোচ এবং ক্রিকেটারদের মধ্যে একটা কেমিস্ট্রিটা কীভাবে দাঁড়াবে, কারণ এই কোচের সঙ্গে ম্যাক্সিমাম ক্রিকেটারই খুব পরিচিত, তারা খেলে থাকেন, কিন্তু কেন তাহলে তারা একইভাবে বারবার একই ম্যাচে আউট হবেন একই সিরিজে, সেইটা আসলে কোচকে তো প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দেয়। একই সঙ্গে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা তো আছেই, বাট একই সঙ্গে যেরকম ব্যাটসম্যানদের মাঠে গিয়ে পারফর্ম করতে হবে, বাট একই সাথে নিশ্চয়ই যে ভুলটা আমি আগের ম্যাচে করেছি সেই ভুলটা আমি পরের ম্যাচে করবো না।